আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং কি ভালো থাকারই কথা, কারণ শীতকাল চলে আসছে, এই সময় সবাই ভালোই থাকে। আমরা আজকে মার্কেট অ্যানালাইসিস করব, দেখব যে ওটিসি মার্কেট বর্তমানে কি ধরনের ট্র্যাপ তৈরি করতেছে এবং কোন কোন জায়গায় বেশি বেশি ট্র্যাপ দিচ্ছে। আমরা এখন সিলভার মার্কেটে আছি। এই মার্কেটে একটা অ্যানালাইজ করব। এই মার্কেটে এখান থেকে বা এর আগে থেকে অনেক ডাউন ট্রেন্ড মার্কেট ছিল। অনেক আগে থেকে ডাউন ট্রেন্ডে আসছে। তো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা সাধারণত ডাউনেই ট্রেড নিই এবং এটাই বুদ্ধিমানের কাজ, তাই না? কারণ ট্রেন্ড ইজ ট্রেন্ড, এটা সবাই জানে। তো আসেন দেখি আমরা কিভাবে ওটিসি মার্কেটে ট্র্যাপে পড়ি, আর এই ট্র্যাপ থেকে আমরা কিভাবে প্রফিটেবল ট্রেড বের করব। তো এই যে এইখানে দেখেন একটা ইম্পালস আছে, ডাউন ট্রেন্ড ইম্পালস, এবং কি এই যে একটা ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেল কিন্তু ট্রেন্ড কন্টিনিউশন সিগন্যাল প্রকাশ করে। সো এটা ট্রেন্ড কন্টিনিউশন সিগন্যাল দিছে, তো যার কারণে এই ট্রেডটা কিন্তু আপে না গিয়ে ডাউনে গেছে এবং পরবর্তী ক্যান্ডেলও কিন্তু ডাউনে চলে আসছে, এবং এটা কিন্তু শিওর শট। ওকে, আপনি এটাও শিওর শট নিতে পারেন যদি কোনো ট্রেন্ডের মাঝে এরকম হোক, সেটা হোক লাল কিংবা সবুজ, যেটা হোক না কেন, এটা ট্রেন্ড কন্টিনিউশন সিগন্যাল দিয়ে থাকে। ওকে, তো এটা পাওয়ার পর আমরা এটা ট্রেড নিতে পারবো, এবং কি যদি রিস্ক নেই তাহলে এটাও আমরা ট্রেড নিতে পারবো। ওকে, এখন অনেকে কি করবে, যে এইটা হেলদি ক্যান্ডেল, এটাও হেলদি ক্যান্ডেল, ঠিক আছে, তো এইখানে আবার ডাউনে ট্রেড নিবে। আর ডাউনে এখানে মানে প্রায় ম্যাক্সিমাম ট্রেডারই এখানে ডাউনে ট্রেড নিবে, ঠিক আছে। কিন্তু কি করছে, এখানে ওটিসি লুজ দিয়ে এখানে একটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং কি এই সবুজ ক্যান্ডেলটা কিন্তু যখন ডাউন ট্রেন্ডের মাঝে হয়েছে, তখন অনেকেই জানে যে সিঙ্গেল কোনো সবুজ ক্যান্ডেল হলে পরে এটা কি হবে, ডাউনে আসবে, এবং কি এই ক্যান্ডেলটা আবার কিন্তু যে ডাউন দিয়ে মানে একটু গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়েছে। সো আবার অনেকেই এখান থেকে ডাউনে নিবে, যে এটা ডাউনে আসছে তাহলে ডাউনে নিবে, মানে সেলারদের প্রেশার বেড়ে গেছে এবং কি ট্রেন্ড ডাউন, তাই আমরা এখানে ডাউনে ট্রেড নিব। কিন্তু কি করছে, এই ক্যান্ডেলটা আপে চলে গেছে, প্রেশার দিয়ে আপে চলে গেছে, এবং কি এই ক্যান্ডেলের কিন্তু ভলিউম মোটামুটি ভালো। আবার দেখেন এইটা কিন্তু ইনগালফ করে ফেলছে, এই দুইটা মিলে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো এইটা আবার যখন আপে গেছে, তখন আবার অনেকে কি করবে, যে তাহলে মনে হয় এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, কারণ এই যে এখানে দেখেন ট্রেন্ড চারটে ক্যান্ডেল হয়েছে। আবার এখানে তাহলে দুইটা হয়েছে, তাহলে পরে হয়তো আপে যাবে। এখানে অনেকে কি করবে, আপে ট্রেড নিবে। ওকে, আপে ট্রেড নেওয়ার পরে দেখেন যে মার্কেট এখানে কি করছে, ওটিসি মার্কেট তার নিজের খেলা দেখিয়ে দিচ্ছে, এবং কি সে ডাউনে চলে আসছে। এখন ডাউনে যখন আসছে, তখন এই যে এই ক্যান্ডেলটাকে কিন্তু আবার ইনভলভ করে ফেলছে। এখন যখন এটা ইনভলভ করে ফেলছে, তখন অনেকেই জানে যে ডাউন ট্রেন্ড মার্কেট যদি অপোজিট দুটো ক্যান্ডেল আসে এবং পরে যদি লাল ক্যান্ডেল হয় বা ডিরেকশন অনুযায়ী ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু পরের ক্যান্ডেল সেই ডিরেকশনে যায়। এটা কিন্তু অনেকে ট্রেড করে থাকে। কিন্তু কি করছে, ওটিসি মার্কেট এই যে একটা গ্যাপ অফ দিয়ে এখানে একটা সবুজ ক্যান্ডেল করে ফেলছে। সো এখানেও কিন্তু আপনাদের ট্র্যাপ দিয়েছে, এটা কিন্তু একটা ট্র্যাপ। ওকে, এখন দেখেন এই যে এইখানে আবার আরেকটা ক্যান্ডেল তৈরি করছে, মানে প্যাটার্ন তৈরি করছে বলছে, যেটাকে আমরা হারামি প্যাটার্ন বলে থাকি। ঠিক আছে, দেখেন এই যে এই ক্যান্ডেলটা, এটা পেটের মাঝেই ক্লোজ দিয়ে ফেলছে। তাহলে এটা যখন করে ফেলবে, তখন কিন্তু আপে যাওয়ার কথা ছিল, কিন্তু না, ক্যান্ডেল কি করছে, এই যে প্রথমে আপে গিয়েছিল, এবং অনেকে এই প্রেশার দেখে অনেক আপে ট্রেড নিছে, ঠিক আছে, কিন্তু ক্যান্ডেল লাস্ট মুহূর্তে কি করছে, এই যে ডাউনে চলে আসছে। ওকে, ডাউনে চলে আসছে, এখানে দেখা যাচ্ছে ডাউনে চলে আসছে। ডাউনে যখন চলে আসছে, তখন আপনারা খেয়াল করেন যে এই যে এখানে 100 একটা রাউন্ড নাম্বার ছিল, এই যে 100 রাউন্ড নাম্বার ছিল, এবং কি এই ক্যান্ডেলটা কিন্তু উপর থেকে লাস্ট মুহূর্তে প্রেসার দিয়ে এই যে 100 রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ দিয়েছে, এবং কি আগের ক্যান্ডেলটাও নিচে ক্লোজ দিচ্ছে। হ্যাঁ, এই ক্যান্ডেলের কাছাকাছি বা নিচে ক্লোজ দেওয়ার অর্থ হচ্ছে যে সে আর এই লাইনটা ব্রেক করতে আগ্রহী নয়, তাই কি করছে, এই যে লাল ক্যান্ডেলটা নিচে চলে আসছে। ওকে, আবার এই ক্যান্ডেলে কিন্তু এই যে একটু উপরে ক্লোজ দিতে পারতে, কিন্তু দেয় নাই, কারণ এই লাইন নিচে ক্লোজ দিচ্ছে, তার মানে এই ক্যান্ডেলও সে প্রকাশ করছে যে আমি উপরে যেতে আগ্রহী নই। তাই কি করছে, এই যে পরে ক্যান্ডেল কিন্তু একটা রেড ক্যান্ডেল চলে আসছে, এইটাই কিন্তু আপনারা শিওর শট বের করতে পারতেন। ঠিক আছে, প্রেসার দিয়ে শিওর শট বের করতে পারতেন। এখন যখন ট্রেন্ড ডাউন, এইটা যখন নিচে যে প্রেসার দিয়ে একটা ক্যান্ডেল দিছে, তখন এখানে অনেকেই কি করছে, এই ক্যান্ডেল থেকে আবার নিচে ট্রেড নিছে। ট্রেড নিচে নেওয়ার পরে এখানে কিন্তু আবার সবুজ ক্যান্ডেল দিয়ে এখানে লুজ করাইছে। ওকে, তাহলে এইখানে কখন আপনি ডাউন ট্রেড নিতে পারতেন, আমি একটু বলে দিব। আপনারা দেখবেন যে এই সিস্টেমটা মার্কেটে অনেক আছে। হ্যাঁ, এই ক্যান্ডেলের পরে আপনারা ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারতেন কখন, যখন এই যে একটা লেভেল আছে না, এই লেভেলটাকে যদি এই ক্যান্ডেলটা
ব্রেক করতো, মানে ধরেন যে এই যে একটা লেভেল আছে, এটা নিচে এসে ক্লোজ দিছে, ঠিক আছে, এটা নিচে ক্লোজ দিছে, কিংবা যে রাউন্ড নাম্বার আছে নিচে ক্লোজ দিছে, তাহলে পরবর্তী ট্রেডটা আপনি ডাউন নিতে পারতেন। কিন্তু কি করছে, এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলকে ব্রেক করতে পারে না, লেভেল আছে লেভেলে ব্রেক করতে পারে নাই, সো এই ক্যান্ডেলটা কি হবে, এখান থেকে আপে চলে যাবে। এখন যখন এটা আপে গেছে, হ্যাঁ, তখন কিন্তু এটা একটা হেলদি ক্যান্ডেল হইছে, ঠিক আছে, এবং কি এই টোটাল এরিয়া রাখি ব্রেক করে ফেলছে। অনেকে কি করবে, এইখান থেকে কি করবে, আপে ট্রেড নেবে। ক্যান্ডেল কি করছে, এখান থেকে লুজ দিছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ফরম্যাট, টোটালটা কিন্তু একটা ফরম্যাট, ডাউন ট্রেন্ড মার্কেটের ফরম্যাট, ঠিক আছে, আপ ট্রেন্ড মার্কেটে এরকম ফরম্যাট তৈরি হয়, ঠিক আছে। আমরা এইখানে দেখলাম, আমরা আরো মার্কেটে গিয়ে দেখবো যে এই সেম প্যাটার্ন, সেম ট্র্যাপ ওটিসি দেয় কিনা, ঠিক আছে, আমরা দেখবো। তো এখানে মনে রাখবেন আপনারা, যখন আচ্ছা, এর আগে আমরা আরেকটা মার্কেট দেখে আসি, ঠিক আছে, যে এরকম ট্র্যাপ আছে কিনা, এটা একটু খেয়াল করেন আপনারা। দেখেন এখানে হচ্ছে রেড দুইটা হচ্ছে, সবুজ আসছে, রেড আসছে, তারপরে সবুজ, তারপরে রেড আসছে দুইটা, তারপরে সবুজ হচ্ছে, তারপরে রেড আসছে। ওকে, তো আমরা আরো একটা মার্কেট দেখে আসি। এই যে এখানে ইউকে ব্র্যান্ড একটা মার্কেট আছে, ইউকে ব্র্যান্ড মার্কেট, ঠিক আছে, এই মার্কেট দেখি। দেখেন এই যে একটা কি ডাউন ট্রেন্ড মার্কেট, তার আগে যে প্রায় যে কন্টিনিউশনের সিগন্যাল দিছিল, পরে ক্যান্ডেল সবুজ হয়েছে, এরপরে দুইটা এই যে সবুজ হয়েছে, এটা রেড হয়েছে, এর পরে সবুজ হয়েছে, সবুজের পরে কি হচ্ছে, এই যে একটা রেড আসছে, হ্যাঁ, এই রেডের পরে কি করছে, আবার এই যে বড় একটা সবুজ হয়েছে, সবুজের পরে কি আবার একটা রেড হয়েছে। ওকে, তাহলে এই স্ট্রাকচার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল এখন তৈরি হচ্ছে, আগে কিন্তু এটা হতো না, ঠিক আছে। তো এটা আপনারা কোথায় কোথায় ট্রেড নেবেন আমি আপনাদের বলে দিব। এই যে রেড ক্যান্ডেল হচ্ছে না, এই ক্যান্ডেল আপনারা ট্রেড নেবেন। ওকে, আবার এই যে সবুজ ক্যান্ডেল হচ্ছে না, এই সবুজ ক্যান্ডেল আপনারা ট্রেড নেবেন। ওকে, আপনারা এই যে রেড ক্যান্ডেল এটা নিতে পারেন, কিন্তু এটা অ্যাভয়েড করে যেতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনারা এই ক্যান্ডেল, লাল ক্যান্ডেলটা আর এই সবুজ ক্যান্ডেলটা আপনারা ট্রেড নেবেন। কিভাবে নেবেন, যখন আমরা হচ্ছে প্রিভিয়াস মার্কেট আবার দেখে এসে একটু, সিলভার যে মার্কেটটা ছিল মনে হয়, এই সিলভার মার্কেট এখানে ছিল। তো দেখেন যখন হচ্ছে এই যে ক্যান্ডেলটা হইছে, হ্যাঁ, যখন এই যে একটা বিগ ক্যান্ডেল হবে, যখন এটা ক্রস করতে পারে তখন আমরা এটা ট্রেড নিব, এবং এটা যখন বড় ক্যান্ডেল হয়েছে তখন দেখেন এটা কিন্তু ডাউনে আমরা ট্রেড নিব। ওকে, আগের মার্কেটে ফিরে যাই, আবার দেখেন এই যে এখানে বিগ ক্যান্ডেল হয়েছে, এই যে ক্যান্ডেলটা এটা ক্রস করতে পারে না এক লেভেলটা, তাহলে এটা কি সবুজ ক্যান্ডেল হয়েছে, বিগ ক্যান্ডেল, এবং পরের ক্যান্ডেলটা আমরা যে ডাউনে ট্রেড নিছি, ঠিক আছে। এটা হচ্ছে ব্র্যান্ড, ইউকে ব্র্যান্ড, আর ওটা হচ্ছে সিলভার মার্কেট ছিল। ওকে, তো আপনারা বর্তমানে হচ্ছে ওটিসি মার্কেট খুব অ্যানালাইসিস করে ট্রেড নেবেন, ঠিক আছে, কারণ ওটিসি মার্কেট প্রচুর ট্র্যাপ দিচ্ছে। এই ধরনের ট্র্যাপ কিন্তু আগে দিত না, কিন্তু এখন ইদানিং মানে অহরহ দিচ্ছে, অহরহ, ঠিক আছে। আপনি মার্কেটে গেলে এই স্ট্রাকচারটা অনেক পাবেন এখন, ঠিক আছে। দেখবেন যে হচ্ছে কোনো মার্কেট ট্রেন্ড আসছে, বটমে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলছে, আপনাকে এখানে প্রথম ট্র্যাপ দিবে, তারপরে এখানে সে আপনাকে কিছুক্ষণ ঘুরিয়ে আপনি যত লস করছেন সারাদিন সব লস আপনার এখানে কি করবে, ওরা নিয়ে নেবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনারা কিভাবে প্রফিট বের করবেন আমি আপনাদের বলে দিলাম, ঠিক আছে। আপনারা হচ্ছে এই জায়গায় আইসা এই ট্রেডটা নিতে পারবেন, ওকে, আবার এই জায়গায় আইসা এই ট্রেডটা নিতে পারবেন, আবার এই জায়গায় আইসা এই ট্রেডটা নিতে পারবেন। কিভাবে নেবেন আমি আর একবার রিপিট করি, আপনারা মনোযোগ দেন, ঠিক আছে। যখন এই যে এইখানে যখন গ্রে ক্যান্ডেল দিয়ে একটা রেড ক্যান্ডেল দিছে, এই রেড ক্যান্ডেলটা কিন্তু কি করতে পারে নাই, এই লেভেলটাকে ডাউনে ব্রেক দিতে পারে নাই, তাই এখান থেকে আপনারা ডাউনে ট্রেড নেবেন না, এখান থেকে আপে ট্রেড নেবেন, 100% আপে ট্রেড নেবেন, তাহলে আপনাদের উইন দিবে, ঠিক আছে। 10টার মধ্যে আপনাদের 8টা বা 9টা উইন দিতে বাধ্য, ঠিক আছে। আমি এখানে যদি সুযোগ পাই মার্কেটে, তাহলে কিন্তু আমি ট্রেড করে ফেলি এখানে। তো এই ক্যান্ডেলটা দেখেন, এই পরের ক্যান্ডেলটা আপনারা হচ্ছে দেখবেন যে মার্কেট কি করে। এই মার্কেটটা কিন্তু অনেক আপে গেছে, আপনাদেরকে অনেক লোভ দেখাইছে, কিন্তু পরে কি করছে, লাস্টে যে ক্লোজ দিছে নিচে, নিচে ক্লোজ দিছে, দেখতে হবে যে এই যে একটা রাউন্ড নাম্বার ছিল, রাউন্ড নাম্বারের নিচে মানে কাছাকাছি দিচ্ছে এটা ক্লোজ দিচ্ছে, তার মানে রাউন্ড নাম্বার কিন্তু ব্রেক করে নাই, আগের ক্যান্ডেল রাউন্ড ব্রেক করে নাই, তার মানে এই দুইটা ক্যান্ডেল আপনাকে বলে দিচ্ছে যে আমরা আপে যেতে আগ্রহী নই। ওকে, যদি এরকম হয় তাহলে হচ্ছে মার্কেট আপে যায় না সহজে, ঠিক আছে। আপনাদের আমি আরো একটু দেখাবো এই সিস্টেমটা, যেমন এই যেখানে আসেন দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, এই যে রাউন্ড নাম্বার নিচে ক্লোজ দিছে, এই ক্যান্ডেলটা রাউন্ড নাম্বার নিচে ক্লোজ দিছে, ঠিক আছে, তার মানে কি এটার আপে যেতে আগ্রহী নয়, এই যে পরেরটা ডাউনে গেছে, ঠিক আছে। এই যেখানে দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে এই যে রাউন্ড নাম্বার কাছাকাছি ক্লোজ দিছে, ঠিক আছে, তার মানে কি সে আগ্রহী উপরে আগ্রহী নয়, সে এই যে নিচে ক্লোজ দিছে। কিন্তু এটা যদি আরো একটু নিচে ক্লোজ দিত, একটু গ্যাপ রাখতো বেশি, তাহলে কিন্তু সে আপে চলে যেত। ওকে, ওকে, তো এখানে আসেন, আপনি যখন এই ট্রেডটা দেখবেন যে এটা কি করতে পারে না, এই লেভেলকে ব্রেক করতে পারে নাই, তখন আপনি আপে ট্রেড নেবেন। আর এইখানে আপে যখন এইরকম একটা তৈরি হয়ে গেল, যখন এটা এখানে ক্লোজ দিবে তখন আপনি ডাউন ট্রেড নেবেন, একটা বিগ ক্যান্ডেল দেখে ডাউন ট্রেড নেবেন।
ওকে। তো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আবার আসবো মার্কেট অ্যানালাইসিস দেখে, মার্কেটে কোনো নতুন ট্র্যাপ আসলে। ঠিক আছে, এগুলো মার্কেট আপডেট। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন ট্র্যাপ এবং আপডেট পেয়ে যাবেন। কারণ আমরা ম্যাক্সিমামে ট্রেড করি ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড মার্কেটে আমরা বেশি ট্রেড করে থাকি। কারণ মার্কেট ঢুকেই আমরা দেখি যে মার্কেটটা আপে যাচ্ছে নাকি ডাউনে যাচ্ছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। যদি ডাউন ট্রেন্ড যায় তাহলে আমরা ফ্রেন্ড হিসেবে যেতে থাকি, এবং কি ফ্রেন্ড এসে এখানে আমাদের কি এরকম ধরিয়ে দেয়। ঠিক আছে, আমাদের সারা দিনের যে ঘোরাফেরা করছি সেই সারা দিনের ঘোরাফেরার আমাদের বিলটা এখানে ধরিয়ে দেয় বন্ধু এসে। ঠিক আছে, তো এগুলো আমাদের জানা থাকতে হবে অবশ্যই, নয়তো আমরা দেখলো 15 দিন ট্রেড করে প্রফিট করব, একদিনে এসে সব আমরা এখানে বিল পরিশোধ করে দিয়ে চলে যাব। তাই না? ওকে বন্ধুরা, আবার আসবো ইনশাল্লাহ। আর আপনারা যদি আপনারা ফ্রি সিগন্যাল চান এবং কি কোনো অ্যাফিলিয়েটের সাথে আন্ডার থাকতে না চান, যদি কোনো মেন্টরের সাথে থাকতে চান, যদি কোনো মেন্টরের সাথে থাকতে চান, এবং কি যদি কোনো অ্যাকাউন্টের লিঙ্ক ক্রিয়েট করতে না চান, নিজের অ্যাকাউন্ট থেকে ফ্রি সিগন্যাল দিয়ে প্রফিট করতে চান, তাহলে আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবেন। এবং এখানে আমি সিগন্যাল দিয়ে থাকি যদি সময় পাই তাহলে, এবং কি আমার সিগন্যাল প্রায় 70%, 80% বা 90% করে প্রফিট হয়ে থাকে। দেখা গেলো 60টা সিগন্যাল দিলাম, 8টা বা কোনোদিন 7টাই এরকম প্রফিট হয়ে থাকে। ওকে, আমরা পরবর্তী আমাদের গ্রুপের সিগন্যাল রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা দেখতে পাবেন। তো এর উদ্দেশ্য যে মানুষ যেন অ্যাফিলিয়েট বিজনেসের পিছনে না ছুটে নিজে নিজে শিখে এবং নিজে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজে নিজে ট্রেড করে প্রফিট করতে পারে। ওকে, আর আমি আপনাদের বলে রাখি, আমি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে আগ্রহী নই, এবং আমি কাউকে লিঙ্ক দিয়েও অ্যাকাউন্ট করাতে আগ্রহী নই। ওকে, আসুন আমরা টেলিগ্রামে জয়েন করি, আমরা একসাথে ট্রেড করব এবং মার্কেট অ্যানালাইসিস করব। ওকে, থ্যাংক ইউ।